নমস্কার। সিএ সম্পর্কে নতুন নতুন আপডেট বেশ কয়েক বছর মানে এক বছরের বেশি সময় ধরে আপনাদের দিয়ে যাচ্ছি। ফেসবুকে নতুন হলেও ইউটিউবে অনলি লোকাল ইউটিউব চ্যানেলে অনেক তথ্য পাবেন। সেই তথ্য রাজ্যের বহু মানুষ বিভিন্নভাবে সাহায্য পেয়েছে এবং তারা বহু মানুষ কৃতজ্ঞতা স্বীকার করেছে ফোন করে। তেমন একটা আপডেট দিচ্ছে ঝন্টু মণ্ডল। নতুন নতুন কী ধরনের ডেফিসিয়েন্সি আসে, ঘাটতি আসে বা চাওয়া হয় কী কী, প্রবলেম কী কী হচ্ছে। একটা নতুন আপডেট এসছে বা একটা নতুন ডেফিসিয়েন্সি পেয়েছি। দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ পাসপোর্ট, সাচ অ্যাপ্লিকেশন ডাজ নট কাম আন্ডার পারভিউ অফ সিএএ। সাচ অ্যাপ্লিকেশন ডাজ নট কাম আন্ডার পারভিউ অফ সিএএ। বুঝতেই পারছেন যে আবেদনকারীর পাসপোর্ট আছে, এই ধরনের আবেদন সিএ এর আওতাভুক্ত নয়। প্রশ্ন হলো কোন দেশের পাসপোর্ট, ভারতের পাসপোর্ট না বাংলাদেশের পাসপোর্ট? প্রশ্নটা হলো কোন দেশের পাসপোর্ট, ভারতের না বাংলাদেশের পাসপোর্ট? দেখুন, একটা কথা আমি বলে রাখি, ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও বহু সংখ্যায় মানুষ সিএ আবেদন করেছে এবং সার্টিফিকেট পেয়ে গেছে। যখন আইবি ভেরিফিকেশন হয়েছে, আইবি ভেরিফিকেশনে যখন গেছে তখন তারা পাসপোর্টের নাম্বার বা ছবিও তুলে ধরেছে, তাদের সার্টিফিকেট হয়েছে। তাই বলতে পারি ভারতের পাসপোর্ট যাদের আছে তাদের সিএতে কোনো সমস্যা নেই। কিন্তু 2014 সালের 31 ডিসেম্বরের পরে যারা ভারতবর্ষে এসছেন, 2014 সালের 31 ডিসেম্বর পরে যারা ভারতবর্ষে এসছেন বাংলাদেশি পাসপোর্টে, তাদের জন্য এটা প্রযোজ্য। দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ পাসপোর্ট, সাচ অ্যাপ্লিকেশন ডাজ নট কাম আন্ডার পারভিউ অফ সিএএ। তাহলে যারা পুরাতন ডকুমেন্টস আছে ভারতবর্ষে এসে যাতায়াত ছিল, 14 সালের আগে জমি কিনেছে, বাড়ি কিনেছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, সমস্ত কিছু আছে, কিন্তু আসলো 26 সালে বা 25 সালে বা 23 সালে, তাদের কিন্তু আর সিএতে অ্যাপ্লিকেশান হবে না। সিএতে অ্যাপ্লিকেশান হবে না, এটা একজনের ডেফিসিয়েন্সি দেখে আমি চিন্তা ভাবনা করলাম। এবার বলি, যে ব্যক্তির ডেফিসিয়েন্সি একটা এসছে তার কিন্তু অরিজিনালি 2015 সালে তিনি ভারতবর্ষের শেষ এসেছিলেন উইথ পাসপোর্ট। সে ব্যক্তি অরিজিনালি 2015 সালে ভারতবর্ষের শেষ এসেছিলেন উইথ পাসপোর্টে এসেছিলেন এবং 13 সালের আগে 13 সালের কিন্তু ইন্ডিয়ান ডকুমেন্টস ছিল, সেই কারণে হয়নি, ধরে নিতে হবে। ওই প্রথমে বলেছি পাসপোর্ট কোন দেশে পাসপোর্ট, ভারত না বাংলাদেশ? ভারতের পাসপোর্ট থাকলে বহু মানুষের সার্টিফিকেট হয়েছে, আমি এগুলো জানি। এক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্ট, তাই বাংলাদেশের পাসপোর্ট যাদের আছে, যারা ওই দেশে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে 14 সালে 31 ডিসেম্বরের পরে অর্থাৎ 15 সালে পরে ভারতবর্ষে প্রবেশ করেছেন, তাদের আর সিএ আবেদন করলেও, ভেরিফিকেশান হলেও আবেদনটা আটকে থাকবে, সম্পূর্ণ হবে না। তাদের ক্ষেত্রে এই ধরনের মেল আসতে পারে, দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ আ পাসপোর্ট, সাচ অ্যাপ্লিকেশন ডাজ নট কাম আন্ডার পারভিউ অফ সিএ। তাহলে আপনাদের কাছে আমি নতুন নতুন তথ্য ধরে যাচ্ছি আপনাদের সুবিধার জন্য, বাস্তব মানুষের সুবিধার জন্য। যারা এখন পিছিয়ে আছে, মনে করছে আবেদন করবেন না, আমি বেঁচে গেছি, তার জন্য মাননীয় শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করে দিয়েছে 2 নম্বরে বার্থ সার্টিফিকেট যাদের আছে কাউকে ছাড়া হবে না। সেক্ষেত্রে ধরে নিতে হবে 2 নম্বরে বার্থ সার্টিফিকেট অবশ্যই যারা ওদেশ থেকে এসছে লুকিয়ে পালিয়ে অত্যাচারিত হয়ে বা কাজের জন্য, তাদের কিন্তু আজ না হোক কাল তারা ধরা পড়বেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমি বলছি না। ভয় দিচ্ছি না, উৎসাহ করছি। ভয় দিচ্ছি না, উৎসাহ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর খারাপ লাগলে কমেন্ট যত বাজে পালন করবেন। কেন এক শ্রেণীর মানুষ বাজে কমেন্ট করবে, নিশ্চয়ই ভালো কাজ করলে এক শ্রেণীর মানুষ ভালো কমেন্টও করবে। এটুকু বলে প্রত্যেককে প্রণাম জানিয়ে এই ছোট্ট ভিডিও শেষ করলাম।